আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। আর এই যে সকালে আমার ঘর থেকে আজকের ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে এই যে বিছানাটা একেবারে পরিপাটি করে গুছিয়ে রেখে আজকে ভেবেছি ঘরের কাজ কমপ্লিট করে একেবারে বাইরের দিকে যাব। তো আজকে হলো লক্ষ্মী পুজো, সবাইকে শুভ লক্ষ্মী পুজো। সবার লক্ষ্মী পুজোটা খুব ভালোভাবে কাটুক। তো আমার ঘরের বিছানাটা গুছিয়ে রেখে এই যে বাইরে চলে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে নেব। তো ওইখানে আমি একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি, তো গাছটা একটু পাতাগুলো ঠিক করে দিলাম। আর এই যে এবার আমি ঘর বারান্দাগুলো ঝাড় দিতে শুরু করলাম। তো গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমরা কিন্তু বেশ ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর প্রথমে তোমাদের বলে দিচ্ছি, আমি ভয়েস ওভারটা দিচ্ছি, যদি বাইরের কোনো আওয়াজ আসে একটু মানিয়ে নিও। কি বলো তো, রাস্তার ধারে ঘর যেহেতু একটু আওয়াজ সময় সময় চলে আসবে। তবু আমি যতটা পারি যেন কোনো আওয়াজ না আসার, তবু চলে এলে আর তো কিছু করার নেই। তো তোমরা একটু মানিয়ে নিলে হয়ে যাবে। তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এই যে ঘরটা মোছা শুরু করে দিলাম। আর আজকে তো পুরো বাড়ি ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে, যেহেতু লক্ষ্মী পুজো সেই জন্য। এই যে দেখতে পাচ্ছ মোছা শুরু করলাম। এবার আমাকে পুরো বাড়িটা অনেকক্ষণ লাগবে মুছতে। এই ঘরগুলো, ঠাকুর ঘর আর অন্যান্য ঘর, তারপরে বারান্দাটা সমস্তটাই মুছতে হবে। আর উঠোনটা জল দিয়ে ধুয়ে নিলে হয়ে যাবে। তো আমার ঘরটা সমস্ত ক্লিন হয়ে গেল। এবার আমি বাইরের কাজে একেবারে বেরিয়ে যাব। তো এই যে ঘরের কাজ তো কমপ্লিট করে এসে এই যে এখানে অনেক বাসন ছিল কালকেকার রাতেকার। তো ভাবলাম বাসনগুলো এখন মাজা ধোয়া করে নিয়ে পরিষ্কার করে তারপরে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর সমস্ত কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হবে বললাম তো। আজকে লক্ষ্মী পুজো, ঠাকুরমশাই হয়তো তোমার ওই 12টার দিকে আসবে কি 12:30টার দিকে আসবে। 12:28 পূর্ণিমাটা লাগবে। তো সেই মতে পুজো হবে। তো আমাকে আজকে সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাবান্না ঠাকুরমশাই আসার আগে রান্নাবান্না কমপ্লিট করে নিতে হবে। আর যেহেতু আমিও পুজো অঞ্জলি দেব সেই জন্য। আর দেখবে দুর্গা পুজো থেকে পুজো শুরু হয়, তারপরে কিন্তু একটার পর একটা পুজো হতেই থাকে। এই যে যেমন দুর্গা পুজো হয়ে গেল, এবার লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো, ভাইফোঁটা, কার্তিক পুজো, একটার পর একটা লেগে থাকে। তো বেশ ভালো লাগে পুজো হলে না, দেখবে ভালো লাগে, মন ভালো হয়ে যায়। আমার তো খুবই ভালো লাগে পুজো দিতে, তারপরে তোমার উপোস করে থাকতে। আমার কিন্তু সত্যি বলতে খুবই ভালো লাগে। তো বাসনগুলো একেবারে মাজা ধোয়া করে নিয়েছি পরিষ্কার করে। তারপরে এই যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখবে রান্নাঘরটা যদি একটু ভালো করে পরিষ্কার না করা যায় না, তাহলে ভালো লাগে না। আমি তো প্রত্যেক দিন অনেকটা সময় নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে মুছি। তবু আমি রান্নাঘরটা মুছছিলাম, তারপরে ওই বাইরের ঘর আছে, ওই ঘরের চাবিটা চাইলো, সেই চাবিটা দিয়ে এসে এই যে আবার আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। আজকে ভাবছি যত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে তত ভালো হবে। আর ঠাকুরমশাই কখন আসবে সেই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো করছি। দেখবে যেদিন না তাড়াহুড়ো করে কাজ করতে যাবে, তোমার কিন্তু কাজ বেরিয়েই যায়, একটার পর একটা কাজ লেগেই থাকে। আর আজকে আমাদের এখানে কিন্তু সকালবেলাতেই কিন্তু কি সুন্দর রোদ বেরিয়েছে জানো তো। তো ভালো লাগছে রোদ হলে না সকালের দিক করে তোমার জামা কাপড় কাচাকুচো করতে, তারপরে ঘর বারান্দা সমস্ত পরিষ্কার করে মুছে রোদ থাকলে কিন্তু ভালো শুকিয়ে যায়, বেশ ভালো লাগে। আর যদি সকালবেলায় উঠে তুমি বৃষ্টি দেখো না, তাহলে তোমার কোনো কাজই ঠিকভাবে হয় না। না তুমি কোনো জামা কাপড় পরিষ্কার করে কাচতে পারবে, ঘর বারান্দা যদি তুমি সমস্ত মুছো সেটাও কেমন স্যাঁতস্যাঁত করে। আর যদি ভালো রোদ দেয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আমার কি বলো তো, সারাদিন বৃষ্টি না হোক, ওই তোমার বিকেলের দিকে বা রাত্রের দিকে বৃষ্টি হলে না খুবই ভালো লাগে। তো আমি ওই রকমই ভেবেছি, বৃষ্টি যেন হয় বিকেলে বা রাত্রের দিকে, সারাদিনটা যেন আমি ঠিকভাবে কাজগুলো হয়ে যায়, তারপরে যেন বৃষ্টিগুলোটা আসে, এরকমটাই ভাবি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখলে তোমার রান্নাঘরটা পরিষ্কার করে মোছা হয়ে গিয়েছে।
তারপরে এই যে আমাদের এই বারান্দাটা আর কি মুছে নিচ্ছি। আর কি বলো তো, হাত দিয়ে মুছতে না কিন্তু অনেক কষ্ট হয়। এই মুছার এই যে মপটা আছে না, এটা দিয়ে মুছে কিন্তু আমার অনেক সুবিধা হয় জানো তো। নাহলে ধর এত বড় বাড়ির ঘর, বারান্দা, তারপরে তোমার সমস্ত মুছে না পারা যায় না, খুব কষ্ট হয়ে যায়। আর বসে বসে যদি মোছা যায় না, তাহলে কিন্তু মাজায় খুব আর কি যন্ত্রণা করে। ঠাকুর ঘরটা যেহেতু বসেই মুছি, ঠাকুর ঘরের নেতাটা আর কি আলাদা করা হয়েছে, ওই জন্য মপ দিয়ে আর কি মোছা হয় না। তারপরে বাড়ির কাজ কমপ্লিট করে বাগানে এলাম পুজোর কিছু জিনিস নেওয়ার জন্য। এখানে বেলপাতা আরও এটা সেটা আর কি নেওয়ার ছিল, বাগানের দিকে এলাম। তো আমার সঙ্গে সঙ্গে আর কি আমার ছেলেও এসেছে। এসে এই যে দেখতে পাচ্ছ করম চা ও দেখেছে গাছে, আমি কিন্তু দেখিনি, ও দেখেছে, বলছে মা আমাকে পেড়ে দাও। ও আর কি কাঁচা করম চাগুলো খাবে। তো ও তো এক থোকা দেখেছিল, তারপরে ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ক্যামেরায় দেখতে পাচ্ছ কি বলতে পারছি না। তারপরে ভেতরে দেখলাম বেশ অনেকগুলো আর কি তোমার করম চা আছে জানো তো। তো ছেলে করম চাগুলো নেওয়ার জন্য জানো তো আমাকে বলছে যে হলো কি তুমি পারবে, মানে আমাকে সাহস দিচ্ছে। আর কাটার মধ্যে ভয় লাগছিল, তবু আর কি পেরে দিয়েছিলাম কয়েকটা। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু একেবারে স্নান করে চলে এসেছি। এখনও স্নান করার পরে কিন্তু আমার অনেকটাই কাজ বাকি আছে। তো এই যে কিছু জামা কাপড় আর কি আজকে কেচেছি, আর আগের দিনের কিছু জামা কাপড় ছিল। তো এই যে সুন্দর রোদ দিয়েছে, তো সকালের দিক করে আর কি জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়নি, এত ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এখন আর কি জামা কাপড়গুলো এই যে রোদে দিয়ে দিচ্ছি। মানে এরকম যদি রোদ বেরোয় আর যদি জামা কাপড় মানে রোদে দেওয়ার থাকে না, তো মনে হয় যে আর কি কখন জামা কাপড়গুলো রোদে দেবো। রোদ দেখলে আর কি জামা কাপড়গুলো নিয়ে দৌড়োদৌড়ি শুরু হয়ে যায় কোথায় কোথায় দেব। তো স্নান করে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওইগুলো আর কি ছাদে মেলে দিয়েছি। আর এইগুলো তোমার আগের দিন কাঁচা, মানে তোমার জল ঝরে গিয়েছে, আর কিছুক্ষণ থাকলে শুকিয়ে যাবে, সেই জন্য এগুলো আর কি নিচে দিয়ে দিলাম। তারপরে এই যে সোজা একেবারে রান্নাঘরে চলে এসেছি। রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলে আর কি আমার মানে মোটামুটি কাজ হয়ে যাবে। তো রান্নাটা বসিয়ে দিয়েছি সেই জন্য। তো দেখতে পাচ্ছ প্রথমে আর কি টমেটোর চাটনি বানিয়ে নিলাম। আজকে যেহেতু নিরামিষ সেই জন্য তো টমেটোর চাটনি লাগবে, টমেটো না যে কোনো চাটনি হলেই হবে। তো এইদিকে আবার ভাবলাম একটু সয়াবিন আলু দিয়ে আর কি তরকারি বানাবো। আর ওদিকে সয়াবিনটা ভাজছি, আর এদিকে আলু ভাজাটা এই যে বসিয়ে দিয়েছি। তো এই যে আজকে রান্না করবো ভাবছি সয়াবিন আলু দিয়ে আর কি একটু রসা রসা করে একটু তরকারির মতো করব। আর দেখলে তো টমেটোর চাটনিটা হয়ে গিয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে আলু ভাজাগুলো একটু লাল লাল এরকম করে ভেজে নিলে না নিরামিষের দিন আর কি খেতে খুব ভালো লাগে। কালকেও মানে হয়েছিল, তো খুব ভালো হয়েছে, তাই জন্য ছেলে বলেছে আজকে ওইভাবে আলু ভেজে দিতে, সেই জন্য ওকে ওইভাবে আলুটা ভেজে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ সয়াবিন আলু দিয়ে এই যে তরকারিটা একবারে ভালো মতো কষিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ মশলা দেওয়া হয়ে গিয়েছে। আর লঙ্কা আর কি লঙ্কাগুলো এমনি চিড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এইদিকে ভাতটা আর কি ফুটছে। তো আজকে তো আমরা ধরো খাবো না, লক্ষ্মী পুজো, বাবা আর তোমাদের দাদা দুজনেই খাবে, আর আমার ছেলে তো একটুখানি খায়, ওরা তিনজনে আর কি খাবে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার আলু আর সয়াবিনের রসাটাও হয়ে গিয়েছে, আর একটু শুকিয়ে এলে আর কি নামিয়ে নেব। তো এদিকে ঠাকুরমশাই চলে এসেছে, আর এই যে দেখতে পাচ্ছ পুজো শুরু হয়ে গিয়েছে। আর আমার ওইদিকে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, ঠাকুরমশাই আসার আগেই কিন্তু আমি রান্না কমপ্লিট করে নিয়েছি। আর এই যে তোমাদের সঙ্গে কিন্তু একেবারে রাত্রিবেলায় দেখা, তো সেরমভাবে আর ভিডিও বানানো হয়নি, কারণ পুজোর শেষে তারপরে অনেকে প্রসাদ নিতে আসছিলো, আরও অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করেছিলাম বলে আর কি সেরমভাবে ভিডিওই বানানো হয়নি। আর কি বলো তো অনেক জামা কাপড় গোছানোর ছিল, তো ভাবলাম এখন আর কি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর দেখলে তো রান্নাবান্না কমপ্লিট করেছি। তারপরে কি বলো তো আমি আর মা ভাত খাবো না, যেহেতু লক্ষ্মী পুজো, সেই জন্য আমাদের জন্য আবার লুচি তরকারি মিষ্টি দই আর অনেক কিছু ছিল, ওগুলো দিয়ে আর কি আজকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। তো আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আর কি কেটেছে। আর আজকে ব্লগটা এখানেই রাখলাম, আর বেশি বড় করলাম না। যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে
তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।